ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিয়াম। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনকে বানিয়েছেন আল্লাহর দাসত্ব করার জন্য, মানুষকে বানিয়েছেন আল্লাহর দাসত্ব করার জন্য, পৃথিবীর কারো প্রভুত্ব মেনে নেওয়ার জন্য নয়। পৃথিবীর প্রভুত্ব মানার জন্য, পৃথিবীর কারো অনুগত্য করার জন্য আল্লাহ বানায় নাই। আল্লাহ তাআলা বানিয়েছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। রব বানিয়েছেন মানুষকে জিনজাতিকে, রব বলেন আমি বানিয়েছি মানুষকে জিনজাতিকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে। জোরে বলেন ঠিক কিনা? ইবাদত করবো কার? আল্লাহ। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে। কারণ পৃথিবীতে ইবাদত করার জায়গা, পৃথিবী ছাড়া ইবাদত করার অন্য কোনো জায়গা নাই। আসমান ইবাদত করার জায়গা নয়, জমিনের নিচে ইবাদত করার জায়গা নয়। ইবাদত করার জায়গা হলো আসমানের নিচে, জমিনের উপরে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আসমানে ফেরেশতারা ইবাদত করে আল্লাহ। কার ইবাদত করে? ফেরেশতারা আল্লাহ তারা ইবাদত করে। ফেরেশতারা রবকে বলে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় রব, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার ইবাদত করি, মানুষকে কেন আবার বানাতে হবে ইবাদতের জন্য? রব বলেন আমি যা জানি তোমরা তা জানো না, তোমাদের ইবাদতে আমার মজা লাগে না, পাপিষ্ট বান্দার ইবাদতে আমি আল্লাহ মজা পাই। ফেরেশতারা ইবাদত করে, তরফাতা আইন চোখের পলক পড়া পরিমাণ তারা নাফরমানি করে না। সকল ফেরেশতাই আল্লাহ তাআলার ইবাদত করে। শুধু ফেরেশতারা নয়, বরং ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যত মাখলুক আল্লাহ তাআলা বানিয়েছেন, রব বলেন সব মাখলুক আমি আল্লাহ তাআলার ইবাদত করে। সব মাখলুক আল্লাহর ইবাদত করে, কিন্তু রব বলে যে না, সব মাখলুকের ইবাদতে আমার মন ভরে না। কেবলমাত্র শুধুমাত্র কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহগার, গুনাহগারদের ইবাদতকে আল্লাহ পছন্দ করে, মানুষের ইবাদতকে পছন্দ করে। বান্দা গুনাহ করে সে আবার আল্লাহকে বলে আল্লাহ গুনাহ করেছে মাফ করে দাও, আল্লাহ খুশি হয়ে যায়, জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ বলে যে তোমাদের ইবাদতে আমার মন ভরে না। জমিনের নিচে অনেক মাখলুক আছে যারা আল্লাহর ইবাদত করে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমনও মাখলুক বানিয়েছেন, একটা পাথর পাওয়া গেল। সুলাইমান আলাইহিস সালাম একটা পাথর পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পাথরটাকে বাড়ি দাও। পাথরটা ভেঙে ফেলা হলো। প্রথম পাথরটা ভাঙ্গার পরে দেখা গেল তার মধ্যে আরও একটা পাথর। আল্লাহ বললেন ওই পাথরেও বাড়ি দাও। সেই পাথরটাও ভেঙে ফেলা হলো। রব বলেন আবার বাড়ি দাও। দ্বিতীয় পাথরের মধ্যে থেকে আরও একটা পাথর বেরিয়েছে। সুবহানাল্লাহ বলে। তিনটা পাথর ভাঙ্গার পরে সুলাইমান আলাইহিস সালাম পাথরের মধ্য থেকে ছোট্ট কালো একটা পতঙ্গ কীট তার মধ্যে থেকে বের হতে, ছোট্ট একটা পোকা বের হতে দেখে। আল্লাহ ডাক দিয়ে বলে সুলাইমান এই পাথরের মধ্যে এই পোকাও আমি আল্লাহ তাআলার ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মাখলুক এমন নাই যে মাখলুক আল্লাহর ইবাদত করে না। কিন্তু রব বলে যে না, মানুষের ইবাদত আমাকে মজা লাগে, এই জন্যই মানুষকে ইবাদতের জন্য বানিয়েছে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। রব বলে আমি মানুষকে হায়াত দিয়েছি, মৌত দিয়েছি, মাঝখানে যে সময়টা দিয়েছে এই সময় আমি আল্লাহ তাআলা দেখতে চাই আমার বান্দা তার নেক আমল কত সুন্দর করে করে।
ইবাদতের জন্য আল্লাহ বানাইছে, পৃথিবীর জমিনটা তামাশা করার জন্য নয়। এজন্য দাসত্ব করতে হবে কার? গোলামি করতে হবে কার? পৃথিবীর কোনো মানুষের গোলামি করা যাবে, কোনো দলের গোলামি করা যাবে, কোনো ব্যক্তির গোলামি করা যাবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। না না না, আল্লাহর ইবাদত ছাড়া কোনো মাখলুকের ইতাআত করা যাবে না, কোনো মাখলুকের অনুগত্য করা যাবে না। অনুগত্য পাওয়ার একমাত্র হকদার হলো আল্লাহ। কারণ আমরা ঈমান এনেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একমাত্র ইবাদতের হকদার, ইবাদতের উপযুক্ত লা শারীক আল্লাহ তাআলা, অন্য কেউ। এজন্য পৃথিবীর জমিনে যে আল্লাহর ইবাদত করে, যে আল্লাহর বন্দেগী করে, রব বলেন আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তাকে সুন্দর একটা নেক হায়াত দান করে, বলেন সুবহানাল্লাহ। রব বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। রব বলেন বান্দা দুনিয়াতে শান্তি চাও, আমি শান্তি তোমাকে দেব, তার বিনিময়ে আমাকে যা দিতে হবে সেইটার নাম হলো নেক আমল, ইবাদত। সুবহানাল্লাহ। বলে করতে হবে ইবাদত। কি করতে হবে বলেন? ইবাদত। কিন্তু আমাদের তো ইবাদতের চূড়ান্ত অলসতা, ঠিক কিনা? চূড়ান্ত অলসতা আমাদের। ব্যবসায় শুধু আমরা লাভবান হতে চাই, কিন্তু ব্যবসার জন্য যে মাল কিনতে হবে, মানুষের দরবারে দরবারে, মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে সেটাকে সেল করতে হবে, এটা আমরা করতে চাই। নবীজি বলেন আমার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বলে সব কিছু সহজ করে দিয়েছেন, ইজি করে দিয়েছেন। আমার উম্মত যদি অল্প একটু আমল করে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন যে আমার উম্মত যদি ইখলাসের সাথে অল্প একটু আমল করে, অল্প একটু নেক আমল করলেই নবীজি বলেন আল্লাহ তাআলা আমার উম্মতকে নাজাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। অল্প আমল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের যুবকের আলোচনা করতেছেন। এক যুবকের আলোচনায় বিশ্বনবী বলেন সে 1000 বৎসর শুধু জিহাদের ময়দানে কাটিয়েছে। সুবহানাল্লাহ। কত বৎসর? 1000 বৎসর শুধু জিহাদের ময়দানে কাটিয়েছে। 1000 বৎসর। নবীজি যখন এই কথা বলেছেন, জিহাদের ময়দানে দিনকে কায়েম করার জন্য, আল্লাহর জন্য এই রণাঙ্গনে 1000 বৎসর সে যুবক সময় দিয়েছে, তার হায়াতটা কত বড় ছিল। সাহাবায়ে কেরাম মন খারাপ করলেন, আহারে 1000 বৎসর যদি শুধু জিহাদের ময়দানে কাটায়, তার হায়াত কত লম্বা, তার নেক আমল কত বেশি। আমাদের 50-60 বৎসর হায়াতের নেক আমল তো তাদের আমলের নিকটে পাত্তাই পাবে না। জোর বলেন ঠিক কিনা? সাহাবারা মন খারাপ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। বলে এক রাতের ইবাদত তোমার উম্মতের, এই আখরি জামানার পয়গম্বরের উম্মতের এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। পাওয়ার সবচেয়ে বেশি এই উম্মতের। হাসরের ময়দানে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজা খুলবেন। জান্নাতে সর্বপ্রথম উম্মতের মধ্যে প্রবেশ করবে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। বলে আবু বকর সিদ্দিক সর্বপ্রথম প্রবেশ করবে, এরপরে অন্যান্য আখিরি জামানার পয়গম্বরের নবীর উম্মতেরা প্রবেশ করবে। আখিরি জামানার পয়গম্বরের নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার পরে অন্যান্য নবীদের জান্নাতে প্রবেশ করার অনুমতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাওয়ার সবচেয়ে আমাদের বেশি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো ঘুমান্ত জাতি। পাওয়ার নিয়ে পৃথিবীতে আসার পরে আমরা হুপলেস, আমরা সাইলেন্স, আমরা নরমাল, আমরা দুর্বল।
আমরা মার খাই, ঠিক কিনা? আমরা মার খাই, মুসলমানরা মার খায় সেই যে গাজার মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হচ্ছে, ঠিক কিনা জোরে বল। সেই ভারতের মধ্যে গুজরাটে মুসলমানদেরকে মারা হয়, এখন পর্যন্ত মায়ানমারের মুসলমানদেরকে মারা হয়, ঠিক কিনা? মুসলমানরা শুধু মার খাওয়ার আওয়াজ শোনা যায়। পেপার পত্রিকা খুললেই দেখবেন যে বহির্বিশ্বের খবর, বাংলাদেশের খবর, সব জায়গায় দেখবেন যে মুসলমানরা শুধু মার খায়, ঠিক কিনা? অথচ বিজয় ছিল মুসলমানদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দিয়েছেন ইমানদারদেরকে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। কার কথা? রব বলেন, আমি যখন সাহায্য করি, যখন আমার সাহায্য তোমাদের নিকটে যাবে, তখনই তোমরা সফলকাম হবে, তখনই তোমরা বিজয় হবে। মানুষেরা দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করবে। যখন আল্লাহর সাহায্য আসে তখনই মুসলমানদের বিজয় হয়। কিন্তু আল্লাহর সাহায্য বদরের প্রান্তরে আসলেও, বর্তমানে হাজার মুসলমান মারা যাওয়ার পরেও, শহীদ হওয়ার পরেও আল্লাহ পাকের সেই সাহায্য কেন জমিনে আসতেছে না? ভাবা আছে কিনা? ভাবা দরকার কিনা বলে? বদরের প্রান্তরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মাত্র 313 জন সাহাবী, নওজোয়ান নব সাহাবী 313 জন মাত্র বদরের প্রান্তরে দাঁড়িয়েছে। নবীজি 13 বৎসর মক্কার জমিনে জুলুম নির্যাতন, কুরাইশদের জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করার পরে আল্লাহ তাআলা হুকুম করলেন, নবীজি আপনি হিজরত করেন, মদিনায় চলে যান। বিশ্ব নবী মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরেও তাকে শান্তিতে থাকতে দেওয়া হয় নাই। তার জানের উপরে আক্রমণ করার ষড়যন্ত্র করেছে। মুসলমানদের সাহাবাদের মালের উপরে, সম্পদের উপরে, তাদের বসতবাড়ির উপরে হামলা করেছে, আক্রমণ করেছে, লুণ্ঠন করেছে কুরাইশের কাফেররা। জালেমের জুলুম যখন বেড়ে যায়, আল্লাহর সাহায্য তখনই জমিনে নেমে আসে। জোরে বলেন ঠিক কিনা? জালেম জুলুম করতে করতে যখন পিঠ দেয়ালে ঠেকে যায়, মুসলমান যখন মজলুম হইতে হইতে, ইমানদাররা মজলুম হইতে হইতে যখন উপায়ন্তর না পেয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তুমি ছাড়া আর আমাদের কেউ নাই, ডাকটা যখন আল্লাহ কবুল করে, তখনই আল্লাহ তার আসমান থেকে সাহায্য নাজিল করে। সাহাবা ইকরাম হিজরত করলেন, নবীজি হিজরত করলেন। কুরাইশের কাফেরদের নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে রব বললেন যে যাও, মদিনায় চলে যাও। মদিনায় যাওয়ার পরও শান্তিতে থাকতে দেয় না। কুরাইশের কাফেররা সব সময় ষড়যন্ত্রে লেগে থাকতে থাকে। কীভাবে নবীজিকে হত্যা করা যাবে, কিভাবে সাহাবাকে হত্যা করা যাবে। আবু সুফিয়ান সাহাবা ইকরামদের মালামাল লুণ্ঠন করে ব্যবসার জন্য শাম দেশে গিয়েছে। ফেরার খবর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে ডাকলেন। আবু সুফিয়ান সাহাবাদের সম্পদ লুণ্ঠন করে, ব্যবসা করে লাভবান হচ্ছে, ফায়দামান হচ্ছে, বড়লোক হচ্ছে, ধনী হচ্ছে। মুসলমানের লুণ্ঠিত মাল ফিরে আনার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে পরামর্শ করলেন। আবু সুফিয়ান খবর পেয়েছে মুহাম্মদ জেনে গিয়েছে আমি ব্যবসার মাল নিয়ে শাম থেকে মক্কায় যাচ্ছি। আবু সুফিয়ান কুরাইশদের নিকটে চিঠি লেগেছে, মুহাম্মদ হয়তো আমার রাস্তা রোধ করতে পারে, আমার নিকটে সম্পদ আছে, সেই সম্পদগুলো মুসলমানদেরকে ফিরে দিতে পারে। মক্কার কাফেররা তৈরি হয়ে গেল। আবু জেহেলের নেতৃত্বে 1000 কতজন? 1000 তৈরি হয়ে গেল। তাদের নিকটে ঘোড়ার কোনো অভাব ছিল না, তলোয়ারের কোনো অভাব ছিল না, অস্ত্রপাতির কোনো অভাব ছিল না। নৌজওয়ান মক্কার কুরাইশের কাফেররা 1000 দলবল নিয়ে বদর নামক স্থানে আগে চলে এসেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন
জানতে পেরেছে আবু জেহেলের নেতৃত্বে 1000 কাফের সৈন্য মুসলমানদেরকে হত্যা করার, সাহাবা ইকরামকে হত্যা করার ষড়যন্ত্র করে বদরের প্রান্তে অবস্থান নিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে মশওয়ারা করলেন কি করা যায়। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে যাবেন, আমরা পিছন থেকে হটব না, আমরাই আপনার হাতিয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে রওনা হলেন। যা দেখে মক্কার কাফেররা খুব ভালো জায়গা, একদম জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য যে ঘাঁটিটা সবচেয়ে ভালো, সেই জায়গাটা তারা বেছে নিয়েছে আগে ভাগে। সাহাবা ইকরাম পৌঁছলেন, মাত্র 70টা উট, 2টা ঘোড়া, তেমন ভালো কোনো অস্ত্রপাতি তাদের ছিল না, কিন্তু ছিল ইমানের বল। আলহামদুলিল্লাহ বলেন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিয়াম। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর।